কিছুদিন আগে নিশ্চয়ই সবাই শুনেছিস আমেরিকা ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডারের মধ্যে হামলা করেছে। হামলাটা করেছিল এই ধরনের একটা বিশেষ আকৃতির ইনভিজিবল ট্রায়াঙ্গুলার হোস্ট B2 এয়ার বম্বার দিয়ে। এখন তুই বলবি এই ধরনের শেপটা কেন? দেখ, নর্মাল এয়ারক্রাফটের সামনের দিকের অংশ আর টেল অংশটাকে বাদ দিয়ে দে। এই যে শেপটা দেখতে পাচ্ছিস, এই ধরনের এই শেপ হয় B2 বম্বারের। এই শেপটার একটা বিশেষ কারণ আছে জানিস তো। নর্মাল এয়ারক্রাফটের টেল অংশটার জন্য সেটা যে কোনো দেশের রেডার সিস্টেমের মধ্যে ধরা পড়ে যায়, কিন্তু B2 বম্বারের এই ধরনের বিশেষ আকৃতির জন্য সেটাকে হুট করে কোনো দেশের রেডার ধরতে পারে না। তার ফলে নিঃশব্দে যায়, স্ট্র্যাটেজিক ভাবে একটা জায়গাকে সিলেক্ট করে, বম্বিং করে, চলে আসে। B2 বম্বার নিজের মধ্যে প্রায় 18,000 কিলোগ্রাম ক্ষেপণাস্ত্রকে বহন করতে পারে। এবং মাথায় রাখবি, এইটা একটা স্ট্র্যাটেজিক বম্বার, ফলে না থেমে বিভিন্ন দেশের টেরিটরি সেটা পার করতে পারে। আর এই কারণে এটাকে মাঝ আকাশে রিফিলিং করার ব্যবস্থা করা থাকে। খেয়াল রাখিস, পুরো পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আমি যতদূর জানি 21খানা B2 বম্বার আছে, আর সেই সব কটাই আমেরিকার কাছে আছে। বুঝতেই পারছি এটা একটা ডেডলি কম্বিনেশন। ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রিতে এই ধরনের ডেডলি কম্বিনেশন হতে গেলে তোকে কি করতে হবে জানিস? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, করে দে, আর ভিডিওটাকে লাইক কর।